আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মাত্র 4% নারী, অর্থাৎ দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও নির্বাচনে তাদের সংখ্যা প্রায় অদৃশ্য। শুধু রাজনৈতিক ভারসাম্য নয়, নারী নেতৃত্বের অভাব সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তন আনতে পারে। এদিকে রাজনীতিতে নারীর এই উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। রাজনীতি কি এখনও নারীর নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত নয়? 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট 2568 জন প্রার্থীর মধ্যে মাত্র 109 জন নারী। নারী অধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি সমাজের কাঠামোগত বৈষম্য এবং পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্পষ্ট প্রতিফলন। নারী অধিকার কর্মীরা বলছেন, এত কম অংশগ্রহণ শুধু রাজনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করে না, বরং সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলে। নারীর নেতৃত্বের অভাবের কারণে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি প্রতিফলিত হয় না, যা শিক্ষার, স্বাস্থ্যসেবার, শ্রম বাজারের এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে। এত কম অংশগ্রহণ নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য এক ধরনের অশনি সংকেত। রাজনীতিতে নারীর কণ্ঠ দুর্বল থাকলে নীতি নির্ধারণী পর্যায়েও নারীর দাবির প্রভাব সীমিত হয় বলে মনে করছেন নারী অধিকার কর্মীরা। এদিকে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিও বাস্তবে রক্ষা হয়নি। জুলাই 2025-এর জাতীয় সনদ অনুযায়ী প্রতিটি দলকে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিতে হতো, কিন্তু 51টি দলের মধ্যে 30টি দলই এই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। অধিকার কর্মীরা দাবি করেন, সাধারণ আসনে অন্তত 33% নারী প্রার্থী বাধ্যতামূলক করা হোক। রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া অনেক সময় নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক নয়। পুরুষ প্রার্থীদের মতো সমর্থন না থাকায় নারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণে হিমশিম খাচ্ছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নারী প্রার্থীর ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশনকে শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারীর মনোনয়নকে শুধু প্রতীকী উদ্যোগ নয়, সাংবিধানিক ও গণতান্ত্রিক বাধ্যবাধকতা হিসেবে দেখা প্রয়োজন। শারমিন এস মুর্শিদ বলেন, স্বাধীনতার 54 বছর পরও আমাদের সমাজে পুরুষতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্য বজায় আছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও বড় চ্যালেঞ্জ। নারী প্রার্থীর সংখ্যা যদি না বাড়ে, তাহলে কেবল নির্বাচনের ভারসাম্যই ভাঙবে না, দেশের গণতান্ত্রিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে, বলছেন সমাজ সচেতনরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।